বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে এসেছি। আজকের এই গল্পটা একজন ম্যানেজারের, যিনি খুব বড় একটা কোম্পানিতে চাকরি করতেন। তিনি শহরের একটু বাইরে, যেখানে সদ্য কিছু বাড়ি হয়েছে, সেখানে একটা বাড়ি করেন। ওই এলাকায় কিছু বাড়ি এখনো খালি পড়েছিল, এখনো সবাই থাকতে আসেনি। চোরদের চুরি করার জন্য এটা একটা আদর্শ জায়গা। আশেপাশে একেবারে নির্জন, চুরি করে নির্দ্বিধায় পালিয়ে যাওয়া খুবই সহজ। 4 জন চোরের একটা দল ওই বাড়িটার উপর অনেকদিন ধরেই লক্ষ্য করছিল। তারা প্ল্যান করে ওই ম্যানেজার বাবুর বাড়ির সমস্ত টাকা পয়সা চুরি করে একেবারে ফাঁকা করে দেবে। বহু সময় ধরে তারা সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সন্ধ্যায় ওই 4 জন চোর বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে বসে পড়ে। ম্যানেজার বাবু কটায় বাড়ি ফেরেন, কটায় ঘুমুন, এটা দেখার জন্য। সুযোগ পেলেই যেন তারা চুরি করতে পারে। রাতে ম্যানেজার বাবু বাড়ি এলেন। ঘরে প্রবেশ করার আগে তিনি বাড়ির পেছনে গেলেন। যে ব্যাগটা উনি অফিসে নিয়ে যেতেন, সেই ব্যাগ থেকে কিছু একটা বের করলেন। তারপর বাড়ির পেছনে থাকা আম গাছের কাছে কিছু একটা রাখলেন। 4 জন চোর ভাবল, দারুণ তো, ম্যানেজার বাবু সমস্ত টাকা পয়সা এখানেই লুকিয়ে রাখেন, বাড়ির ভেতরে কিচ্ছু থাকে না। ভাগ্য ভালো আমরা বাড়িতে যাইনি, গেলেও খালি হাতে ফিরতে হতো। পরের দিন সন্ধ্যায় তারা আবার সেটা চেক করতে গেল, যাতে কোনো কনফিউশন না থাকে। পরের দিন সন্ধ্যায় তারা আবার বাড়ির পেছনে এসে লুকিয়ে পড়ে। ম্যানেজার রাতে বাড়ি ফিরল। বাড়ির পেছনে গিয়ে ব্যাগ থেকে কিছু একটা রাখলো, তারপর ঘরে চলে গেল। 4 জন একেবারে কনফার্ম হলো ম্যানেজার বাবু তার সমস্ত টাকা পয়সা এখানেই রাখেন। সেই রাতে প্রায় 1টা থেকে 2টো। চারিদিকে একেবারে নিস্তব্ধ ছিল। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ওই 4 জন দেয়াল ডিঙিয়ে বাড়ির পেছনে আসে। আম গাছের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে, ম্যানেজার এখানে কি এমন লুকিয়ে রাখে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও কিচ্ছু পাওয়া গেল না। এদিকে ভোর হতে চলল। ঝটপট তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রাতে তারা আবার সেখানে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিচ্ছু পাওয়া গেল না। অন্যদিকে ম্যানেজার প্রত্যেক দিন সেই একই রুটিন ফলো করত। অফিস থেকে বাড়ি ফিরে সেই আম গাছের কাছে ব্যাগটা থেকে কিছু একটা রাখত, তারপর বাড়ি ফিরে যেত। তৃতীয় দিন রাতেও চোরেরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু কিচ্ছু পেল না। তার পরের দিন রোববার ছিল। ওই 4 জন চোর ডোর টু ডোর সেলসম্যান সেজে ওই ম্যানেজারের বাড়িতে এলো। তারা সিদ্ধান্ত নিল, আজ ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করেই ফেলবো এমন কি জিনিস তিনি সেখানে লুকিয়ে রাখেন। ম্যানেজার বাবু তাদের সেলসম্যান ভেবে বাড়িতে এনে চা জল খাবার দেন। একজন চোর চা খেতে খেতে বলল, ম্যানেজার বাবু, একটা কথা সত্যি করে বলুন তো, আমরা কিন্তু সেলসম্যান নই, আমরা মার্কেটিং এর লোকও নই, আমরা আসলে চোর। আমরা গত 1 সপ্তাহ ধরে এই বাড়ির পেছনে লেগে আছি কিছু চুরি করার জন্য, কিন্তু কিচ্ছু চুরি করতে পারিনি। আমরা একদিন সন্ধ্যায় যখন চেক করতে এলাম, দেখলাম আপনি বাড়ির পেছনে ব্যাগ থেকে কিছু একটা রাখলেন। 3টি রাত ধরে রোজ আমরা খুঁজে গেলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। আপনি কি এমন লুকিয়ে রাখেন? সেই আম গাছটা আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, মাটি খুঁড়ে দেখলাম, তারপরও পেলাম না। ম্যানেজার বাবু এটা শুনে জোরে জোরে হাসতে থাকে। উনি বললেন, আরে বাবা, আমি কিছুই লুকাইনি। আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি, বেসরকারি চাকরি। সারাক্ষণ টেনশনে থাকি। কখনো বস কিছু বলে, আবার কখনো আমার নিচে কাজ করার টিম আমাকে কিছু বলে। প্রচন্ড মানসিক চাপ থাকে। অফিস থেকে আমি যখন ফিরি, ব্যাগ নিয়ে আমি বাড়ির পেছনে চলে যাই। আমি যেটা বের করে রাখি সেটা হলো টেনশন। আমি ইমাজিন করি আমার সমস্ত টেনশন আমি ওই গাছটাতে ঝুলিয়ে রাখি, যাতে আমি টেনশন ফ্রি হয়ে আমার পরিবারের কাছে যেতে পারি। পরের দিন সেখান থেকে বেছে একটা টেনশন নিয়ে নিই, যেটা আমার কাজের। তারপর আবার অফিসে চলে যাই। প্রত্যেক দিন এটাই আমার রুটিন। আমি টেনশন নিয়ে ঘরে ফিরতে চাই না, তাই সেগুলোকে গাছটাতে ঝুলিয়ে তারপর বাড়ি ফিরি। 4 জন চোর লজ্জায় সেখান থেকে বেরিয়ে যায়। এই গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। অফিসের কাজ, চাপ, নেগেটিভ কথাবার্তা, এগুলোকে বাইরে ছেড়ে আসা উচিত। বাইরের টেনশন, প্রেশার, কাজের চাপ, এগুলোকে কখনো ঘরে আনতে নেই।